আমরা আজকে এসে বললাম গাবতলী হাটের মেইন আকর্ষণ কি দেখতে বিগ ভাইয়া? উট দেখতে আসছি আর প্রিন্স মামুন লায়লা দেখতে আসছি। কি দেখতে আসছে? উট আর প্রিন্স মামুন। কি দেখতে আসছে? উট আর প্রিন্স মামুন কি দেখতে আসছে? উট আসেন উটটা দেখাই। চলেন এই ছাপড়ি কে হলো। আপনারা দেখতেই পারতেছেন আজকে আমরা আসছি উট দেখতে। তো উট আর এখানে রাশিয়ান আপা একটা, এই যে দেখতেই পারতেছেন রাশিয়ান আপাটাকে পুরো একদম গোলাপি, উপর থেকে নিচ পর্যন্ত গোলাপি। আর এখানে দেখতে পারতেছেন উটটা, যেটা আমরা জেদ্দা থেকে এটা আসছে বলে কার্গোতে করে। তো এই উটটা দেখতে আসছি। উটের নল্লিটা অনেক মজা হবে মনে হয়, দেখে বোঝা যাচ্ছে এত বড় বড় পা। তো নল্লিটা অনেক ভালো হবে। আর মাংসগুলো একদম ভুনা করলে একটু, বা উটের বিরিয়ানি, তারপর আপনার কালো ভুনা, না না সান্ডা না উটের। আর এই যে এই রাশিয়ান আপার, এই রাশিয়ান আপার এই যে না 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 গরু গরু রাশিয়ান আপা, ওইটা হলো রাশিয়ান ভাই, এটা হলো রাশিয়ান আপা। তাহলে কি আপনার কোরবানি হালাল হবে? হবে না। তাই তো ভাই জানিয়ে কিনবেন, সঠিক মূল্যটা হাসিনে গাড়ি খাবেন। আমি রাতের বেলা সম্মানিত দিয়ে খাবেন, আমার ব্যাপারী ভাই আমার জন্য অপরিচিত লোকের হাতে খাবেন না, রাতে কোনো দিনও না। আর এই যে আওয়াজ হচ্ছে তো, এটা আওয়াজ হচ্ছে তো, ভিডিও হচ্ছে সামনে। খাসি বলেন, মুরগি বলেন, কথা বলতে পারে পারে না। তাই ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি লাইলাকে। লাইলা একটু আসো তো, আসো আয়, আয়। এই যে লাইলা, লাইলা সেই সেই নরম নরম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনি হচ্ছে এই উটের মালিক নাকি? হ্যাঁ। এই উটটা কোথা থেকে আনা হয়েছে? বাংলাদেশেরই পালা হয়েছে, পাকিস্তানের মাল। পাকিস্তানের ওখানে? আচ্ছা আচ্ছা। বাংলাদেশে 4 বছর পালা হয়েছে। বাংলাদেশে 4 বছর কোনোভাবে? তো বিদেশ থেকে আছে, নাহলে এমনি পাইবো কই? আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে আছে এটি। মানে এনে এখানে পালা হয়েছে। তো এটা আপনাদের চাওয়া দাম কেমন? যা হলো আমাদের 30 লাখ, 30 লাখ। আর কত দামে বিক্রি করতে চাচ্ছেন? 28 লাখ এগুলো বেশি। 28 লাখ হলে বিক্রি করে দিবেন। এটার আমরা তো এটার আইডিয়া বুঝতে পারিনি, যেরকম গরুর আমরা বুঝি যে কত মন হতে পারে একটা আন্দাজ, এটার কি আপনার কোনো আন্দাজ আছে? আমি 40 বছর ধরে কিনে করি, আমার অভিজ্ঞতা আছে না। নিচে 25 মন, নিচে 25 মন, মিনিমাম 25 মন হবে। উটের মাংস তো এভাবেই দাম বেশি, তো ওই অনুযায়ী আর কি দামটা। অনুযায়ী না, এটা মনে করে শখ করে পালছে 4-5 বছর, কষ্ট করছে, টাকা খরচ করছে, সবাই পালতে পারে না। আচ্ছা, এটা আমি মনে করো আপনার দিয়ে পালাই, উমুকে দিয়ে পালাই, আবার আমি নিয়ে আই। ওদেরও তো পারিশ্রমিক দিতে হয়। আর দুম্বাগুলাও তো আপনার নাকি? সবই আমার। এখান থেকে যা দেখবেন। আচ্ছা আচ্ছা। দুম্বাগুলা কত? গরু মুরগি সব আছে। দুম্বাগুলা কত কেজির অনুযায়ী? বা 1.5 মন হবে। 1.5 মন করে হবে না? কত দাম হতে পারে? দাম তো চাই 3 লাখ। 3 লাখ করে? নিলে 2.5 লাখ। নিলে 2.5 লাখ মানে বেচার দাম। আর ওই যে ইটা আছে যে পিছে, এই যে মহিষটা, 6 লাখ দাম, নিলে 5.5 লাখ। 9 লাখ দাম, নিলে 6 লাখ। আর বেচা দাম? বেচা দাম 5.5 লাখ। 5.5। দরদাম হয়েছে মহিষের? হ্যাঁ, আরে দিয়ালি হইতেছে। 4 লাখ পর্যন্ত দাম উঠছে? 4 লাখ 20 পর্যন্ত হয়নি, কালকে কয়ে গেছে। 4 লাখ 20 পর্যন্ত দাম হয়েছে আর কি। উঠ কি আর পাম কই? 20টা পাইলে 20টা নিয়ে নিবে। উট কি আর আসবে? না না, আমাকে আসবে না, আর মানুষ যদি আনা পারে। আচ্ছা আচ্ছা। চাষা একটি বড় ব্যবসায়ী, হ্যাঁ আমাদের উটের চাষা একজন বড় ব্যবসায়ী। তিনি যেখানে উট থাক সন্ধান করে এবং নিয়ে আসে। আসলে শখের তোলা 80 টাকা। আসলে ভালোবাসা জিনিস এগুলো, এগুলো অর্থ দিয়ে কেনা যাবে না। চাষার 4-5টা ব্যবসা আছে। চাষা ভালোবাসে পশু পালন করতে এবং তার একটা শখ। কোরবানিও তো শখের জিনিস। তো এটা মাংসের ওজন করলে তো আর হবে না। আসলে যারা কুরবানি দিবে উট, শৌখিন মানুষরাই আর কি এটা নিবে। হ্যাঁ তারাই দেবে এবং তারা দেখবে তার কি চাহিদা, ডিমান্ড দেখছে। এটা আল্লাহ নবীর জিনিস। আল্লাহ নবীরা এটা প্রয়োগ করতো, আমি এটা প্রয়োগ করবার লেগে আমার এইটা সাধনা, আর কিছু না। এটা আমার লাভ লস প্রশ্ন না।
যে নবীজি যে আমাদের উটের ব্যবসা করতো। যদি আমাদের- কাঙ্ক্ষিত দাম না পান তখন আমাদের কি? দেশে দাম না হলে আবার পালবো, আবার পালবেন নাকি? মানে 28 লাখেই বেচবেন নাকি? 28 লাখ পাইতে 40 লাখও বেচতে পারি, ঠিক না? আর কোনো বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, এর নিচে মানে 28 লাখ একদম লাস্ট। একটা কথা শুনুন, জি জি, আমার কাছে থাকলে এটা দাম বাড়বে। আচ্ছা আমার আর এই কুরবানি ছাড়াও দরবারে যাইব, হুম, দরবারে এই দাম, এটার দাম হইলো যদি 40 লাখ টাকা হইলো, বাজারে যদি থাকে 40 লাখ দিয়ে নিতে হইবে। আচ্ছা আচ্ছা, মানে কোরবানি ছাড়াও এটার ডিমান্ড আছে। ডিমান্ড আছে। আসলে ভাই উটের সাপ্লাইটা খুবই কম। আচ্ছা। উটের সাপ্লাই মাত্র আমাদের এই হাটে একটা, কিন্তু ডিমান্ড প্রচুর লোকের। এজন্য আমাদের যেটা দাম একটু বেশি হবে, দাম এবং আমাদের চাহিদাও বেশি। জিনিস যেটা ভালো হ্যাঁ, দামটা দাম একটু বেশি বেশি হবে। হ্যাঁ। একটা জিনিস, সবার জিনিস একরকম হবে না। আমি পালন একরকম, আরেকজন পাইবো আরেকরকম। হ্যাঁ হ্যাঁ, এবং এটা দেখতে অনেক সুন্দর, হুম, দেখতে অনেক মাশাআল্লাহ, সুন্দর এবং আসলে নিখুঁত। হুম হুম, আসলে যারা Fresh কোরবানি একদম। দিবে, আসলে আমাদের দেশে প্রতিনিয়ত গরু, ছাগল দেখা যায়, মহিষ, কিন্তু উট আমরা প্রতিনিয়ত খুব কম দেখি, উট দুম্বা দেখা যায় না আসলে। আসলে এটা তো শৌখিন মানুষের হ্যাঁ, কোরবানির। এই ব্যবসাটাও আমার লাভের জন্য না, আচ্ছা, এটা আচ্ছা। আমার কাছে থাকবে, লাভ হোক আর লস হোক আমার কাছে থাকবেই, বাস। আপনি কত বছর ধরে উটের ব্যবসা করতেছেন? 40 বছর। 40 বছর ধরে, মাশাআল্লাহ। চাষাটা অসুস্থ আছে তো চাচা, কষ্ট দিলাম আপনাকে, অসুস্থ আপনি। আরে না, কষ্ট না, আরো এটা আমার কাম, আরো একবার আমি একটু সুস্থ থাকলে আর বেশ আমি চাষা একজন খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। আসলে অনেকে এসে দাঁড়াচ্ছে, কিন্তু তারপরও সে এখানে কথা বলতেছে অসুস্থ হওয়ার পরেও। হ্যাঁ, কথা অসুস্থ। কথা বলতেছি। জি জি জি, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। টিকে থাকে মানুষের মনে মাঝে। জি জি, আসসালামু আলাইকুম। সারা বাংলা